হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখবেন আপনারা বালুরঘাট রেলওয়ে স্টেশন, তার সাথে দেখবেন বালুরঘাট থেকে গঙ্গারামপুর ট্রেনে জার্নি রিভিউ এবং গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক। লেটস স্টার্ট। বন্ধুরা, আমি কিছু দূর পায়ে হেঁটে যাচ্ছি, তার সাথে দেখুন আপনারা রাস্তার দুই সাইডের হালকা রিভিউ। এখানে এক দোকানে দেখতে পাচ্ছেন আপনারা মেয়েদের কুর্তি এবং সালোয়ার কামিজ ঝুলে রাখানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। সামনে দেখতে পাচ্ছেন এক দাদা গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে ভ্যানে করে। এই টোটোওয়ালা ভাই, দেখে যাও, লেগে যাবে তো, বাস লেগে যাবে তো। বর্ষার টাইম, নদীতে জল খালি ভরা ভরা টলমল করছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি খালি পিছনে খুব তাড়া করে দৌড়াচ্ছে, আর আমরা সামনের দিকে। এখানে এক দাদা টোটোর মধ্যে বসে খুব মধুর সুরে ফোন দেখছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন। রেল স্টেশনের সামনে এখানে অনেক বড় একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন। রাস্তাটি এমন ভেঙে গিয়েছে, মনে করেন যে রাস্তায় টোটো খালি টলমল করছে আর যাচ্ছে। সামনে টোটোওয়ালা দাদাটি এত স্পিডে টোটো নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ট্রেন ছুটে যাচ্ছে, মনে হয় এত রেচে টোটো ছেড়েছে। ফাইনালি বন্ধুরা, আমি বালুরঘাট রেল স্টেশনে চলে আসলাম। এখানে টোটো থেকে নেমে পড়েছি। দেখতে পাচ্ছেন হালকা রিভিউ। দেখুন বাইরের লুকটি কত সুন্দর লাগছে। এখন আমি গেট দিয়ে ভিতরে যাব। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, রোদের তাপে পুরো ঘেমে গিয়েছি। এখন আমি হালকা হালকা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দেখুন এখানে এক দাদা ব্যাগের হ্যান্ডেলটাকে টেনে নিল এবং ধীরে ধীরে সামনে এগোচ্ছে। এখানে প্রায় সমস্ত লোকের টিকিট কাটা শেষ। হালকা কিছু লোক আছে এখানে টিকিট কাটছে দেখতে পাচ্ছেন। এখন সামান্য কিছু সময় আছে ট্রেন ছাড়ার জন্য। তাহলে চলুন একটু টিকিট কাউন্টার থেকে হালকা রিভিউ দেখে নিন বাইরের। দেখুন কত সুন্দর লাগছে। এই যে সামনের দিক থেকে আমি চলে আসলাম সিঁড়ি দিয়ে উপরে। দেখতে পাচ্ছেন বাইরের ভিউটি কত সুন্দর। তারপরে আমি রেল স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছেন কিছু লোক বসে আছে, কিছু লোক হেঁটে বেড়াচ্ছে, কিছু লোক ট্রেনে চড়া নিয়ে ব্যস্ত। সামনে দেখতে পাচ্ছেন কাকা এবং কাকিমা দু হাতে ব্যাগ নিয়ে যাচ্ছেন। ইস, এই দাদা খুব দুঃখে ব্যাগ নিয়ে যাচ্ছে। এই যে আমি প্রচুর হারে ঘেমে গিয়েছি। ট্রেন ছাড়তে এখনো 15 মিনিট সময়। দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে আমি চড়ে পড়লাম। তার পাশের সাইটের কিছু হালকা রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই যে সেই দূরে দেখতে পাচ্ছেন কাজ চলছে আরও প্ল্যাটফর্মের। এই যে দেখতে পাচ্ছেন গেট ধরে দাঁড়িয়ে আছে ছেলেটি, এটাই হচ্ছে আমি। এখানে দাদা ভাইয়েরা খুব আনন্দের সাথে বসে আছে দেখুন ছড়াছড়ি করে। আর ভাই এখানে জলের বোতল ঘাড়ে নিয়ে যাচ্ছে। এখানে এক দাদাকে দেখতে পাচ্ছেন কালো ব্যাগ ঘাড়ে নিয়ে। এই হচ্ছে আমাদের বালুরঘাটের রেল স্টেশনের ওভারব্রিজ।
প্যাসেঞ্জাররা সব আনন্দের সাথে বগির ভিতরে বসে এখানে এক কাকার জ্যাঠা খুব মধুর সুরে দুলদুলে চলছে। এখানে দেখতে পাচ্ছেন দুই দাদা দাঁড়িয়ে আছে আর এক দাদা বসে আছে। এখানে বড় বড় খাম্বার কাজ চলছে, দেখুন কত বড় বড় রড লাগিয়েছে। ফাইনালি আমি ট্রেনে চড়ে পড়েছি। হালকা হালকা করে ট্রেন ছাড়ছে। দেখতে পাচ্ছেন বর্ষার টাইম, জল হয়েছে, তাই কত সুন্দর সুন্দর ঘাস গজেছে মাঠে। ট্রেনটি এত স্লোলি যাচ্ছে, মনে হচ্ছে যে মেয়ে যখন বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যায় সে ধীরে ধীরে যায় কান্না করতে করতে, তেমনই সেই ট্রেনটি যাচ্ছে খুব ধীরে ধীরে। মনে হচ্ছে বালুরঘাট শহর ছেড়ে আর যেতে ইচ্ছেই করছে না। দেখুন আপনারা কত স্লো যাচ্ছে। মনে হচ্ছে মেয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, সেই কারণেই এত ধীরে ধীরে যাচ্ছে। আমি একটু গেটের পাশে দাঁড়িয়ে হালকা দুলতে দুলতে হাওয়া খাচ্ছি। এবার মনে হচ্ছে মেয়ে এবার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আনন্দ হয়েছে, তাই এবার খুব স্পিডে ছুটে পড়েছে। গেট দিয়ে হালকা বাইরের রিভিউ দেখতে পাচ্ছেন আপনারা, সবুজে সবুজ ভরা মাঠ। আমি যেই বগিতে চেপেছি সেই বগিতে মাত্র কয়েকটি লোক আছে, পুরো বগি খালি। সবুজ প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। দেখুন সবুজে ভরা নেশার কত সুন্দর লাগছে। এখন একটু ট্রেনটির স্পিড বেড়েছে, তাই হাওয়ার গুনগুনে খুব আনন্দ লাগছে। গায়ে যত হাওয়া লাগছে তত আনন্দ অনুভূতি মনে হচ্ছে। ট্রেনটি যত স্পিডে ছুটছে ততই বাইরের সবুজ নেশার দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো বগিটি খালি হয়ে আছে। ফ্যানগুলো খুব একা একাই ভাবছে যে আমরা ঘুরে যাচ্ছি, কিন্তু আমাদেরকে অনুভব করার মতো কেউ নাই আমাদের পাশে। সিট দুটো ভাবছে
যে আজকে আমরা খুব আনন্দ, খুব খুশি। আজকে আমাদের পিঠে কেউ বসে নেই, আমরা আজ হাওয়া খাচ্ছি আর দুলতে দুলতে ছুটে চলেছি। গেট দিয়ে হালকা আপনাদেরকে বাইরের রিভিউ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর রেল স্টেশনে ট্রেন ঢুকে পড়ছে। এক পাটরিতে ট্রেন দাঁড়িয়ে আছে, দেখুন। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। কাজ লাগানো যে বগিগুলো দেখছেন এগুলো হচ্ছে সব এসি বগি। আর এবার যেই বগিগুলো দেখছেন এগুলো হচ্ছে জেনারেল এবং রিজার্ভেশন। ফাইনালি এখন ট্রেনটি ঢুকে পড়ল গঙ্গারামপুর রেল স্টেশনে। বাইরে দেখতে পাচ্ছেন কত লোকজন ট্রেনে চড়ার জন্য দাঁড়িয়ে অপেক্ষায় অস্থির হয়ে আছে। ট্রেনটি দাঁড়ার সঙ্গে সঙ্গে ছুটাছুটি করে সবাই ট্রেনে উঠবে। আমি ফাইনালি গঙ্গারামপুর রেল স্টেশনে নেমে পড়লাম। আমি যে ট্রেনটিতে চড়ে আসলাম সেই ট্রেনটি এখন ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন খুব আনন্দর সাথে ট্রেনটি ছুটে চলেছে। যাও ভাই ট্রেন যাও, তোমাকে জানাই টাটা বাই বাই, আবার কোনো দিন দেখা হবে নেক্সট টাইমে। বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট একটি প্রশ্ন, যে ট্রেনের শেষ বগির পিছনে যে এক্স লেখাটা আছে সেটা কি কারণে থাকে, সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে এবার গঙ্গারামপুর রেল স্টেশনের হালকা কিছু রিভিউ দেখাই। তাহলে চলুন একটু দেখে আসা যাক গঙ্গারামপুর রেল স্টেশনের রিভিউ। গঙ্গারামপুর রেল স্টেশন ছোট্ট একটি রেল স্টেশন। দেখতে পাচ্ছেন খুব শান্ত, নিরিবিলি, কোনো ভিড় নেই, কোনো গ্যাঞ্জাম নেই, খুব শান্ত। তার সাথে দেখুন এখানে টিকিট কাউন্টার বাইরে থেকে রোদের তাপের কারণে একদম অন্ধকার লাগছে। রোদের ছাটার কারণে ভিতরে ভিডিও করছি মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে, এরকম লাগছে। দেখুন এবার রেল স্টেশনের বাইরের সাইডের লুক। রোদের কারণে অতটা ভিডিও ক্লিয়ার হচ্ছে না, প্রচুর রোদ হচ্ছে কয়েকদিন থেকে, সেই কারণে এখন দুপুর টাইম, তাই ভিডিও অত ক্লিয়ার হচ্ছে না। রেল স্টেশনের বাইরের এই সাইডে কাজ চলছে, এখনও পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়নি। আমি ফাইনালি রেল স্টেশনের বাইরে টোটো ধরে নিলাম। এখান থেকে টোটোওয়ালা যাবে হাই রোডে, জন প্রতি 20 টাকা করে ভাড়া রেল স্টেশন থেকে হাই রোডে। দেখতে পাচ্ছেন আমি টোটোতে চেপে পড়েছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।